আসসালামু আলাইকুম, চাচি ভাতিজি ব্লগসে সবাইকে স্বাগতম। আর অনেকদিন পর আজ আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো প্রতিদিনের মতো আমিও আজ আমার কর্মস্থলে যাচ্ছি। কর্মস্থলে যাওয়ার পর আমি আমার কাজগুলো, আমার ক্লাস, আমার খাতাপত্র সবগুলো আমি আমার শেষ করলাম। কারণ আমাদের ঈদের উপলক্ষে স্কুল অনেকটা দিনের বন্ধ, ঈদ তারপরে আমাদের সামার ভেকেশন দুইটা মিলিয়ে আমাদের প্রায় 20 দিনের মতো ছুটি। তার জন্য আমাদের কাজকর্ম আমরা শেষ করে যাচ্ছি, এই স্কুল খোলার পর আমাদের কোনো প্রবলেম না হয়। আর এই তো ম্যাডাম আমাদের জন্য আজকে মজাদার একটা পিঠা নিয়ে আসলেন। এই পিঠাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অনেকে এই পিঠাটাকে দুই বিরিয়ানি, কেউ বা সাজ পিঠা বলেও ডাকে। তো আপনাদের অঞ্চলে এটা কি বলে ডাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর স্কুল ছুটি হয়ে গেল, প্রায় 20 দিনের মতো ছুটি থাকবে। তারপর বাড়িতে আসার পরে দেখলাম গরুর একটা হাট বসছে, যেহেতু কুরবানি ঈদ। এই তো পরদিন সকালবেলা বাবা বাজার থেকে তাজা তাজা সবজি, তারপরে অনেক বড় একটা কাতলা মাছ নিয়ে আসলেন আমাদের জন্য। ছোট মাছও নিয়ে আসছিলেন। কাতলা মাছটা বাবা বাজার থেকে কেটে নিয়ে আসছিলেন, কারণ অনেক বড় ছিল, যদি আমরা না পারি কাটতে। অবশ্য আমার শাশুড়ি মা অনেকই এক্সপার্ট, উনি সব ধরনের মাছ খুব সহজে কাটতে পারেন। আর এই তো আমাদের হেল্পিং হ্যান্ড, উনি মাছগুলাকে সুন্দর করে ক্লিন করছিলেন। তো পরে আমি আর কি একটু বাইর হব, কারণ আমার একটু কাজ আছে, যেহেতু আর ঈদের বেশি দিন সময় নাই। টুকটাক শপিং ছিল। আমি আমার ছেলেকে আর রনিকে নিয়ে বের হয়ে গেলাম। বের হওয়ার পর দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো একবার ভাবলাম যাবো কি যাবো না, তো ভাবলাম যে আর তো সময় নাই, আমাকে যেতেই হবে। তো পরে রনিকে নিয়ে আর হামকে নিয়ে চলে গেলাম। যাওয়ার পর তো একটু বিকাশের দোকানে নামলাম, কারণ আমার কিছু টাকার প্রয়োজন ছিল। টাকাটা উঠিয়ে চলে গেলাম আমি মার্কেটে। যাওয়ার সময় দেখলাম অনেকটা পানি হয়ে গেছে আমাদের নদীতে, মানে আমাদের শহরের নদীটাতে। তো মার্কেটে যাওয়ার পরে অনেকগুলা শাড়ি দেখলাম, ভালো লাগছে। অনেকগুলা জামদানি শাড়ি দেখলাম, সুতি শাড়ি দেখলাম, আমার ভাল লাগছে। আর মাঝে মাঝে শাড়ি পরি, কিন্তু এমনিতে আমি সবসময় ড্রেসই পরি। ড্রেসই আমার কাছে লাগে আমার মানে কমফোর্ট জোন। অনেকগুলা শাড়ি দেখলাম, সুতি শাড়িগুলা খুব সুন্দর ছিল। আমি ঘুরে ঘুরে দেখতেছি। আর আমাদের মেয়েদের তো কাপড় কিনতে আসলে একটা রেখে একটা, একটা না একটা আমাদের পছন্দ হয়ে যায়। তো দেখার পরে আমার ছেলে কি করতেছে, দুষ্টামি করতেছে, এগুলো দেখতেছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছিল শাড়ির। তারপরে আবার কিছু জর্জের শাড়িও দেখছি, তো ওগুলার ভিডিও করি নাই। পরে আমার কিছু কসমেটিক্স প্রয়োজন ছিল, ওগুলাও একটু কিনলাম। কিনে তারপরে আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম একটু কিড জোনে, ওর জন্য একটা কাপড় নিব। তারপর ও একটু জুতা দেখছিল। তো জুতা দেখার পরে আমার একটা ড্রেসের জন্য আমার একটা উন্না দরকার ছিল। তো উন্নার সেক্টরে যাওয়ার পর ওখান থেকে উন্না চুজ করতেছি। অনেকগুলা কালারফুল উন্না দেখার পর উন্নাগুলো আমার ভাল লাগছিল, কিন্তু প্রাইসটা অনেক বেশি বলছে, তার জন্য আমি আর নেই। পরে আমি আরেকটা দোকান থেকে আমার ভাল লাগছিল, ওই দোকানে গিয়ে আমি আরেকটা উন্না নিছি। তারপরে বিভিন্ন ধরনের হিজাব আমি দেখছি, হিজাব ভালো লাগে, শাড়ির সাথে ড্রেসের সাথে হিজাব ওয়্যার করতে খুব ভালো লাগে। তো দেখলাম অনেকগুলা হিজাব দেখার পরে তারপর আবার শুরু হয়ে গেল বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে। তাও কি করব, বের হতে পারছি না। পরে ওখানে বসে থাকলাম, পরে বের হয়ে গেলাম একটা সিএনজি নিয়ে। তো দেখেন কত পানি চলে আসছে। তারপরে সিএনজি নিয়ে চলে গেলাম আমি একটু অ্যাপেক্সে, কারণ অ্যাপেক্সে একটু জুতা দেখবো। তো অ্যাপেক্সের জুতাগুলো আমার এত বেশি ভালো লাগে নাই। তারপর ওখান থেকে আবার আমি চলে আসলাম বাটাতে যাওয়ার পরে আমার ছোট বোনকে ফোন দিলাম। আমার ছেলেটা একটু কানাকাটি করছিল, তোকেও ফোন দিলাম। দেওয়ার পর ও আসলো, ও দেখছে জুতা, আবার রনির জন্য জুতা দেখছে। ওখান থেকে ওরা দুইজনে দুই জোড়া জুতা কিনছে, আমার বোনও জুতা কিনবে। তারপরে শেষ করে পরে চলে আসলাম পানশিতে আসার পর কিছু আমার ছেলের জন্য একটু বিরিয়ানি নিলাম। পরে বাসায় চলে গেলাম, আম্মুর বাসায়। তো যাওয়ার পরে ওখানে আম্মুকে দেখাচ্ছিলাম কি কি কিনলাম, টুকটাক এগুলো আম্মুকে দেখাচ্ছিলাম। তো দেখানোর পরে ভাত খেয়ে তারপর আমি আমার ছেলেকে রেখে রনিকে নিয়ে একটু বের হলাম। ও সেলুনে যাব, ওর চুলটা একটু কেটে দেব, কারণ অনেক লম্বা হয়ে গেছে। আর আজকে না কাটলে আমি আর কাটতে পারবো না, কারণ আমি আর বের হব না। তো ওকে নিয়ে চলে গেলাম। আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগছে, নতুন বানানো হয়েছে আমাদের বাসার পাশেই। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেইন রোডে। তো মেইন রোডে যাওয়ার পরে মেইন রোডে আসার পরে রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সা নিয়ে এখন চলে যাব একটু রনির জন্য একটা টি শার্ট কিনবো আমার দুলা ভাইয়ের দোকানে।
তো এটা হচ্ছে আমার দুলাভাইয়ের দোকান ফ্যাশন হাউস। তো যারা মৌলভীবাজার আছেন তারা অবশ্যই চিনবেন। তো দোকানটা সবগুলা কালেকশনই আমার ভালো লাগছে। আর এটা হচ্ছে মেইনলি ছেলেদের কাপড়ের দোকান। যেহেতু আমার ছেলে আছে একটা, তার জন্য আমি প্রায়ই দোকান থেকে আমার বাচ্চার জন্য কাপড় চোপড় কিনি। আর কাপড়ের কোয়ালিটি গুলো অনেক ভালো। আর হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ পর্যন্ত সব রেঞ্জেরই কাপড় এখানে পাবেন আপনারা। অবশ্যই দোকানটা ভিজিট করবেন, ফ্যাশন হাউস। আর এটা বাজার স্কুলের অপোজিট পাশে পড়ছে। আপনারা সবাই ভিজিট করবেন। তারপরে রনির জন্য একটা টি শার্ট কিনে নিয়ে এসে আমি সেলুনে চলে গেলাম ওর চুলটা কাটিয়ে দেবো, কারণ কালকে থেকে আবার আমি ব্যস্ত হয়ে যাব একটু ঘরের কাজে। তো তার জন্য ভাবলাম আজকে আমার যা যা কাজ আছে আমি সবগুলা শেষ করে ফেলি। এই তো ওর চুল কাটতেছে আর আমি ভিডিও করতেছি। তো ওর চুল কাটার পরে ওকে বললাম তোমার ফাইনাল লুক দেখাও। এই হচ্ছে ওর ফাইনাল লুক। পরে আমি আরহামকে আমার আম্মুর বাসা থেকে নিয়ে এসে তারপর আমি চলে যাচ্ছি আমার বাড়িতে। অনেক বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই চলে এলাম, কারণ বাড়িতে আম্মাকে রেখে গেছে একা। এখন একাই থাকবে, কারণ আমাদের হেল্পিং হ্যান্ডও চলে যাবে। তো যাচ্ছি। আর কার কার আমাদের ভিডিওগুলা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার ছাড়া আমাদের পেজটাও বড় হবে না, আমাদের ইউটিউব চ্যানেলটাও বড় হবে না। তার জন্য সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। বলতে বলতেই চলে এলাম বাড়িতে। তো আসার সময় দেখলাম বাড়িতে একটু পানি হয়ে, মানে রাস্তায় পানি হয়ে গেছে। অবশ্যই এটা চলে যাবে, বৃষ্টি হলে একটু হয়। আর এই তো বাড়িতে ঢোকার পর দেখলাম পুকুরেও নতুন পানি, সুন্দর লাগতেছিল পানিগুলা। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বাড়িতে ঢুকেই দেখলাম মা বারান্দায় আমাদের জন্য অপেক্ষা করতেছে কখন আমরা যাব। আর আমার ছেলে তো ঘুমিয়ে গেছে রিক্সার মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।